তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তোমাদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হলো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের তোমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে আজ আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু এক এক করে আলোচনা করে জানাবো। তো তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকন অবশ্যই প্রেস করে নেবে, কারণ লেটেস্ট ভিডিও নোটিফিকেশান বা পুলিশ সংক্রান্ত যে কোনো নতুন আপডেট আমরা সবার থেকে আগে এই চ্যানেলের মধ্য দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটা ফাইনালি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলে রাখি যে তোমাদের অনেক ইউটিউবার বা অনেকেই বলছে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কেপি কনস্টেবলের এক্সাম হবে না এবং পুজোর পরে ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম হবে না। তো তোমাদেরকে বলে রাখি যে এটা সম্পূর্ণভাবে ভুল, কারণ তোমাদের অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। তো তাই এগুলো সম্পূর্ণভাবে ভুল, এগুলোতে তোমরা বিভ্রান্ত একদম হবে না। আর আরেকটা কথা বলে রাখি যে তোমাদের কবে তোমাদের সম্ভাব্য ডেট কবে, আমরা ডেপুটেশনে গিয়েছিলাম, কি বলেছে সব কিছু আমি বিস্তারিতভাবে জানাবো। তো তার আগে আরেকটা কথা বলে রাখি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম দেরি হওয়ার মূল কারণটা কী? তো মূল কারণটা হলো যে তোমাদের ওবিসিটা সমস্যাটার জন্য। ওবিসির সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে তত তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার তারিখ তোমাদের ঘোষণা করা হবে, কারণ তোমাদের ওবিসিটার সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে তোমাদের সিলেকশন প্রসেসে কোনো অসুবিধা হবে না। তো সিলেকশন প্রসেসে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেটুকু তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ডাব্লিউবি পিআরবি বোর্ড তোমাদের একটু পরীক্ষা দেরি করছে এবং এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটাই বলেছে, কারণ বেশি সময় নেবে না এটার জন্য, এবং এটার জন্য ওরা সম্পূর্ণভাবে লেগে আছে, এ কথা আমাদেরকে জানিয়েছে। এবং তোমাদের সম্ভাব্য ডেট যেটা বলেছে যে কেপি কনস্টেবলের সম্ভাব্য ডেট বলেছিল যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক। তো ফার্স্ট উইকে না হলেও তোমাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে তোমাদের কেপি কনস্টেবলের প্রিলি এক্সামটা ক্লিয়ার করবে, এটা কনফার্ম, কারণ এর থেকে বেশি দেরি করবে না। আর ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামটা বলেছিল পুজোর পরে। তো ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামটা তোমরা ধরে নিতে পারো যে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামটাও সম্পূর্ণ করে দেবে, এর থেকে বেশি দেরি করবে না, এটা কনফার্ম। কারণ তোমরা যদি পরীক্ষা পিছিয়ে যায় সেটা অসুবিধা না, কারণ তোমরা এই কেপি কনস্টেবলটাকে সেপ্টেম্বর মাস এবং তোমাদের ডাব্লিউবিপিটাকে নভেম্বর মাস, এই ডেটগুলোকে ফোকাস করে তোমরা পড়াশোনা করো, কারণ ডেট পিছিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। ডেট পিছিয়ে গেলে তোমরা আরও প্রিপারেশান করার বেশি সুবিধা পাবে বা বেশি সময় পাবে। আর যদি এই ডেটের মধ্যে হয়ে যায় তাহলে তোমরা নিজেই বিপদে পড়বে। তো সেই কারণে বলছি যে তোমরা পড়াশোনাটা বা মোটিভেটেড একদম কমবে না, কারণ তোমরা এই ডেটগুলোকে ফোকাস করে পড়াশোনা করো, কারণ এর থেকে বেশি দেরি করবে না। আর ডাব্লিউবিপি পিআরবি বোর্ড তোমাদের এই সিলেকশন প্রসেসটা আশা করি যে 6 মাসের মধ্যে, পরীক্ষার ডেট যবে থেকে বার হবে তবে থেকে 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা একদম কমপ্লিট করবে। এবং কেপির ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, 6 থেকে 7 মাস লাগতে পারে, কারণ মেন এক্সাম আছে কেপির ক্ষেত্রে এবং ডাব্লিউবিপির ক্ষেত্রে একটা এক্সাম, সেই কারণে ডাব্লিউবিপি খুব 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে। এবং তোমাদের কেপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের 8 থেকে 9 মাস লাগতে পারে, পরীক্ষার ডেট যবে থেকে বার হবে তবে থেকে। তো আরও যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আজকের জন্য এতটা থাকলো। জয় হিন্দ, জয় ভারত, ইনকলাব জিন্দাবাদ।